সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ আল আমিন শেখ, জুনিয়র ইনস্ট্রাক্টর, কম্পিউটার ও পলিটেকনিক ইনস্টিটিউট, গল্লামারী, খুলনা। ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদম অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো কোভিড-19-এর আগে তোমাদেরকে চ্যাপ্টার 4 করানো হয়েছিল। আমি এখন অনলাইন ক্লাসে তোমাদের চ্যাপ্টার 5 স্ট্যাকটা দেখাবো। তো আমরা এই ক্লাসে আসলে কি কি আমরা দেখবো, কি কি শিখবো, কোন কোন কোশ্চেন আমরা শিখবো এবং এই কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট দেখে আমি এই অধ্যায় থেকে তোমাদের জন্য লিস্টেড করেছি এবং সেটা স্ট্যাক কি, স্ট্যাক ওভারফ্লো এবং আন্ডারফ্লো কি, পুশ ও পপ কি, লিফো ও ফিফো কি, অপারেন্ড ও অপারেটর কি, ইনফিক্স, পোস্টফিক্স ও প্রিফিক্স কি, স্ট্যাকে নতুন ডাটা সংযোজন করার পদ্ধতি। তো আজকে আমরা দেখব যে স্ট্যাকে কিভাবে ডাটা সংযোজন করতে হয়, স্ট্যাকের কাজ কি, স্ট্যাক কিভাবে কাজ করে সেটা আজকে আমরা বিস্তারিত দেখব। তো স্ট্যাক কি? স্ট্যাক শব্দের অর্থ হচ্ছে স্তূপ, অর্থাৎ আমরা বলতে পারি যে একটা ডাটা কোনো স্ট্যাকে আমরা যখন রাখি তখন ওই ডাটাটা প্রথম রাখার পরে আমাদের অপর একটি ডাটা রাখা হয়। সাপোজ হিসেবে আমরা বলতে পারি যে আমরা একটা প্লেট বা বড় প্লেটে যদি আমরা একটা প্লেট নিয়ে থাকি তাহলে ওর উপর আরো আরেকটি প্লেট আমরা দিব। যখনই দিব তখন আমার এই প্লেটটা বেস হিসেবে কাজ করবে এবং ওর অপর যে প্লেটটা আমরা দিব সেটা হয়ে যাচ্ছে আমাদের টপ। অর্থাৎ এভাবে আমরা স্ট্যাকে ডাটা সংযোজন করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে স্ট্যাক একটি লিফো সিস্টেম, দ্যাট মিন্স লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যেটা লাস্টে আসবে সেটা ফার্স্টে যাবে এবং যেটা আমরা পপ করব টপটাই আমরা পপ করব এবং আমরা বেসটাই আমরা সর্বশেষ আমাদের পপ করতে হবে। যখন আমরা যদি চাই যে আমরা এখানে আমাদের 4টা প্লেট আছে, এখন আমরা এই 4টা প্লেটের মধ্যে যদি আমরা একটি প্লেট 2 নাম্বার প্লেটটা যদি আমরা নিতে চাই অবশ্যই আমাদেরকে এই 3 এবং 4 নাম্বার প্লেটটি আমাদেরকে পপ করতে হবে। পপ অর্থাৎ এটাকে আমাদের ডিলেশন করতে হবে, অর্থাৎ আগে সরাতে হবে। অর্থাৎ আমাদের যেটা লাস্টে আসছে সেটাকে আগে সরাতে হবে। এজন্য স্ট্যাক আমাদের স্তূপের মতোই কাজ করে। তো স্ট্যাক একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এটা সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ ডাটা এবং অর্ডার কালেকশন। তো আমরা এখন দেখব যে স্ট্যাক ওভারফ্লো এবং আন্ডারফ্লো কি। স্ট্যাক ওভারফ্লোটা হচ্ছে যে কোনো স্ট্যাকে ডাটা সংযোজন করার পরে যদি পর্যাপ্ত পরিমাণে স্পেস না থাকে এবং ওইখানে যদি ডাটা সংযোগ করার কোনো অ্যাভেলেবেল স্পেস না থাকে সেটাকে আমরা ওভারফ্লো বলছি। এবং কোনো স্ট্যাকের ডাটা যদি না থাকে, পুরাই স্ট্যাক ফাঁকা থাকে, সেটাকে আমরা বলছি স্ট্যাক আন্ডারফ্লো। অর্থাৎ আমরা একটা বড় প্লেটে যদি আমরা এরকম ফাঁকা রেখে দিই তাহলে সেটা হচ্ছে আমাদের স্ট্যাক ওভার আন্ডারফ্লো। এবং আমাদের এই যে প্লেটটা আমাদের ক্যাপাসিটি আছে 3টা প্লেট রাখার এবং আমরা এইখানে যদি আমরা 4টা অবভিয়াসলি আমরা এখানে দিতে পারবো না, তার কারণ আমার এখানে মেমরি স্পেস আছে 3 কিন্তু আমরা এখানে 4 দিতে পারবো না। তো এটাই হচ্ছে আমাদের ওভারফ্লো। তো আমরা এখন শিখব যে পুশ আর পপ কি। তো পুশ কি জিনিস?
পুশ অর্থাৎ পুশ আর পপ। পুশ হচ্ছে আমরা স্ট্যাকে ডাটা সংযোজন করার পদ্ধতিটাই হচ্ছে যে পুশ এবং স্ট্যাক থেকে আমাদের ডাটা ডিলিশন অর্থাৎ অপসারণ করার পদ্ধতিটাই হচ্ছে আমাদের পপ। তো আমরা এই স্ট্যাকে যদি আমরা এইখানে 4 নম্বর ডাটা সংযোজন করেছি, এখন এখানে যদি আমরা আরো একটি ডাটা সংযোজন করি সেটা হচ্ছে আমাদের এইখানে হয়ে যাবে 5, অর্থাৎ আমাদের টপ হয়ে যাবে তখন 5 এবং আমরা এখানে আরো একটি ডাটা সংযোজন করেছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পুশ। আর যখনই আমরা এখান থেকে একটি ডাটা অপসারণ করব তখন সেটা হয়ে যাবে আমাদের পপ। অর্থাৎ পুশটা হচ্ছে স্ট্যাকের ডাটা সংযোজন করার পদ্ধতিকে আমরা পুশ বলছি, আর স্ট্যাক থেকে আমরা ডাটা অপসারণ বা ডিলিশন করাকে আমরা বলছি পপ। অর্থাৎ এখন আমরা দেখব যে লিফো ও ফিফো কি। লিফো অর্থাৎ আমরা একটু আগে জেনেছি যে লিফো কি জিনিস, অর্থাৎ লিফো হচ্ছে অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ সর্বশেষে এসে সবার প্রথমে সে আউট হবে, এবং ফিফোটা হচ্ছে প্রথমে আসবে এবং সে প্রথমে সিকোয়েন্সিয়ালি সে প্রথমে আউট হবে। অর্থাৎ লিফো হচ্ছে শেষে এসে সে সবার প্রথম আউট হবে এবং ফিফো হচ্ছে প্রথম এসে প্রথমে আউট হবে। এখন আমরা শিখব নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে অপারেন্ড কি জিনিস ও অপারেটর কি জিনিস। তো অপারেটর হচ্ছে যে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল অর্থাৎ গাণিতিক সিম্বল, এই সিম্বলগুলোকে আমরা বলে থাকি যে অপারেটর। যেমন আমরা বলতে পারি যোগ, এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, এগুলাকে সাধারণত আমরা বলে থাকি যে অপারেটর। আর অপারেটর যাদেরকে নিয়ে কাজ করে সেটা হচ্ছে অপারেন্ড। অর্থাৎ আমরা এখানে আমরা দেখতে পারি যে a প্লাস বি, অর্থাৎ আমাদের এর মাঝে আছে যে অ্যাডিশন, এই অ্যাডিশনটা হচ্ছে আমাদের অপারেটর। আর এই অপারেটরটা যাদেরকে নিয়ে কাজ করছে অর্থাৎ এ এবং বি, এই যে যাদেরকে নিয়ে কাজ করছে সেটাকে আমরা বলছি অপারেন্ড। অর্থাৎ আমরা অপারেট এবং অপারেটর কি আমরা সেটা শিখেছি। আমরা অতি সহজেই অপারেটর এবং অপারেন্ডকে আমরা ফাইন্ড আউট করতে পারব। তো এখন আমরা দেখব যে ইনফিক্স কি জিনিস, পোস্টফিক্স ও প্রিফিক্স এটা কি জিনিস। তো আমাদের এই কোশ্চেন জানতে গেলে অবশ্যই তার আগে আমাদের জানতে হবে যে অপারেটর কি জিনিস, অপারেট কি জিনিস। তো আমাদের ইনফিক্স কি জিনিস, ইনফিক্সটা হচ্ছে যে সকল যে সকল অপারেন্ডের মধ্যদ্বয়ে স্থাপন করা হয় সেটাকে আমরা বলছি ইনফিক্স। অর্থাৎ a প্লাস বি, অর্থাৎ এখানে আমরা একটি অপারেটর ইউজ করছি যে দুইটা অপারেন্ড দ্বয়ের মাঝখানে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এটা একটা ইনফিক্স। পোস্টফিক্স কি জিনিস, পোস্টফিক্সটা হচ্ছে যে সকল অপারেন্ড দ্বয়ে পরে বসে সেটা হচ্ছে পোস্টফিক্স। যেমন আমরা দেখতে পারি a b প্লাস, অর্থাৎ আমরা এখানে দুটো অপারেন্ডের পরে অপারেটর ব্যবহার করা হয়েছে। যেমন a একটা অপারেন্ড, b একটা অপারেন্ড, প্লাস একটা অপারেটর। এখানে a এবং b দুইটার পরে অপারেটর ব্যবহার করা হয়েছে। তো আমরা এটা দেখে আমরা সহজেই বুঝতে পারছি যে দুইটা অপারেন্ডের পরে যে সকল অপারেন্ডের পরে বসে সেটাকে আমরা বলছি পোস্টফিক্স। তো এখন আমরা দেখব যে প্রিফিক্সটা যে সকল অপারেন্ডের পূর্বে বসে সেটা হচ্ছে প্রিফিক্স। যেমন আমরা প্লাস a b, অর্থাৎ আমরা এখানে উদাহরণ থেকে সহজে বুঝতে পারছি যে এখানে কোনটা
অপারেন্ড কোনটা অপারেটর। তো অপারেটর সব সময় অপারেন্ডের পূর্বে ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে এ বি এর পূর্বে ব্যবহার করা হয়েছে অপারেটর। অর্থাৎ আমরা এখানে প্রিফিক্সকে আমরা আর একটি নামে সংজ্ঞায়িত করতে পারি, সেটা হচ্ছে যে প্রিফিক্সের আমরা অন্য নাম হিসেবে ব্যবহার করতে পারি পোলিশ নোটেশন। অর্থাৎ আমরা ইনফিক্স, পোস্টফিক্স, প্রিফিক্স, পুলিশ নোটেশন আমরা সবই দেখেছি। অর্থাৎ এখন আমরা দেখব যে কিভাবে একটি স্ট্যাকে ডাটা সংযোজন করতে হয়। তো আমরা এখন যদি স্ট্যাকে ডাটা সংযোজন করার জন্য আমাদের মেজর দুইটা গুরুত্বপূর্ণ আইটেম আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে যে একটি হচ্ছে টপ, আরেকটি হচ্ছে ম্যাক্স স্ট্যাক। অর্থাৎ আমাদের এই দুইটা জিনিসকে অবশ্যই আমাদের গুরুত্ব হিসেবে দেখতে হবে। তো আমাদের টপটা হচ্ছে আমাদের কি কাজ করে, স্ট্যাকের সর্বপ্রথমে এবং সর্বোচ্চ ডাটা অর্থাৎ ডাটা এলিমেন্টের অ্যাড্রেস নির্দেশ করে, এবং ম্যাক্স স্ট্যাকটা হচ্ছে যে প্রত্যেকটা স্ট্যাকের মিনিমাম প্লেসটা নির্দেশ করে। অর্থাৎ আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি যে আমাদের এখানে টপ লেস দ্যান এই কন্ডিশনটা যদি আমাদের স্যাটিসফাই হয় তাহলে অবশ্যই স্ট্যাকে ডাটা সংযোজন করা যাবে, অন্যথায় ডাটা সংযোজন করা যাবে না। তো আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি যে আমরা এখানে কয়েকটি ভ্যালু নিয়ে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি 10, 17, 16, 50, 40। তো এখানে আমরা কয়েকটি ভ্যালু নিয়ে এক্সাম্পল হিসেবে দেখতে পারি তো এটি হচ্ছে টপ, এটি হচ্ছে ম্যাক্স স্ট্যাক। অর্থাৎ ম্যাক্স স্ট্যাকটা স্ট্যাকের মিনিমাম প্লেসটা নির্দেশ করে। অর্থাৎ এখানে আমরা যদি কোনো ডাটা সংযোজন করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের যেটা ইনিশিয়ালি ভাবে করতে হবে সেটা টপ লেস দ্যান ম্যাক্স স্ট্যাক। কন্ডিশনটি স্যাটিসফাই হলে অবশ্যই আমরা স্ট্যাকে ডাটা সংযোজন করতে পারবো। তো এখন আমাদের এখানে টপের ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ এখানে আমাদের কোনো ডাটা সংযোজন করা হয় না। যদি আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় তখন আমরা প্রথম ডাটা 10 হিসেবে আমরা এখানে অ্যাড করতে পারবো, তখন আমাদের টপ এর ভ্যালু হয়ে যাবে অন। তো এভাবে আমরা নেক্সট আমরা 17, তখন এটা হবে টপ এবং এই টপের ভ্যালু হবে 2। নেক্সট 16, তখন টপের ভ্যালু হবে 3। নেক্সট 50, তখন টপের ভ্যালু হবে 4। এভাবে আমাদের সর্বশেষ ডাটা ইনসার্ট করা যাবে। অর্থাৎ আমরা এখান থেকে কিভাবে স্ট্যাকে ডাটা সংযোজন করতে হয় সেটা শিখেছি, এবং আমরা অতি সহজে একটি স্ট্যাকে কিভাবে ডাটা সংযোজন করতে হয় সেটা আমরা পারবো। আজ এই পর্যন্তই। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি আমার ক্লাসে কোনো সমস্যা তোমরা মনে করো তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং আমাকে ইনবক্স করতে পারবে।
বা কমেন্টসেও জানাতে পারবে। সকলকে সুস্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।